নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের কাতলা মাছের ঝোল একদম নতুন আর খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো। তার জন্য আমি কাতলা মাছ প্রায় 500 মতো নিয়েছিলাম। কাতলা মাছের পিসগুলো তো একটু বড় বড় হয়, সেই জন্য 5-6 পিস মাছেই 500-600 মাছ হয়ে গেছে, 500রও বেশি হতে পারে। এবার আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমে 4টে শুকনো লঙ্কা দিলাম, 1.5 চামচ মতো সর্ষের তেল দিয়েছিলাম, আর 1 ইঞ্চি মতো আদা কেটে দিয়েছি, আর 12-14 কোয়া মতো রসুন দিয়েছি। রসুনগুলো ছোট সাইজের বলে একটু বেশি দিয়েছি, বড় রসুন হলে এতগুলো দেওয়ার দরকার নেই। আর কাঁচা পাকা লঙ্কা দিয়েছি প্রায় 8-10টা, আর 4টে শুকনো লঙ্কা দিয়েছি। এটা একটু ভেজে নিচ্ছি। আর বড় চামচের 1 চামচ পোস্তর দানা দিলাম, আর 1 চামচ তিল দিলাম, সাদা তিল। এটাকে ওই তেলে ভাজা করে নিতে হবে। খুব কড়া করে ভাজার দরকার নেই, আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ভাজছিলাম। এবার 4টে টমেটো আমি কেটে দিয়ে দিয়েছিলাম। টমেটোগুলো ছোট ছিল, তোমরা ইচ্ছে করলে আরেকটু বড় টমেটো দিতে পারো। টমেটোটা দিলে বেশি ভালো টেস্টটা হয়। আমার বেশি টমেটো ছিল না, তাই আমি ছোট সাইজের 4টে টমেটো দিয়েছি। এবার আমি একটু নুন দিয়েছিলাম আর জল দিয়ে দিলাম। এবার যতক্ষণ টমেটোটা ভালো করে গলে না যায় ততক্ষণ আমি জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। এবার আমি মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম 1 চামচ মতো। ভালো করে মাখিয়ে নেব। এবার আমি ওই মশলাটার মধ্যে আমি ধনেপাতার যে ডাঁটিগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। ওটা আগে দিতে ভুলে গেছিলাম বলে পরে দিলাম। আর ধনেপাতার ডাঁটি তো বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে। এটা পুরো শুকিয়ে গেলে আমি এটা নাবিয়ে রাখবো। নাবিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। এটা মাছের মশলাটা করে নিলাম আমি। এবার কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে দিলাম, মাছগুলো ভেজে নেব বলে। মাছগুলো 2 পিঠ ভাজা করে নিতে হবে ভালো করে। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এইভাবে রান্না করে দেখবে, খেতে খুব সুন্দর হয়। এবার আমি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম। 2টো আলু আমি লম্বা করে কেটে রেখেছিলাম। এই রান্নাটাতে আলু না দিলেও চলে, কিন্তু আমি আলু দিয়েছিলাম একটু। আলুগুলো আমি ঢাকা দিয়ে ভেজেছি। ঢাকা দিয়ে ভাজলে আলুটা সেদ্ধ হয়ে যায়।
একটু গ্যাসটা কমিয়ে কমিয়ে যদি ঢাকা দিয়ে ভাজা যায় তাহলে আলুটা ভাজতে ভাজতেই অনেকটা সেদ্ধ হয়ে যায়। আলুটা বেশ ভালো করে আমি ভেজে নিলাম, প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে আমার আলুটা ভাজতে ভাজতেই। এবার এই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর ওই মশলাটা যেটা করে রেখেছিলাম ওটা আমি পেস্ট করে নিয়েছি। আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম, সেটা আমি ভাজলাম। খুব কড়া করে ভাজার দরকার নেই, তবে ভালো করে ভাজতে হবে পেঁয়াজটা। নুন দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার ওই যেই মশলাটা আমি করলাম ওটা আমি পেস্ট করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে বেরিয়ে না আসা পর্যন্ত কষতে হবে। এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে এখানে, কিন্তু আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঘরে ছিল না, তাই জন্য আমি দিইনি। চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, সামান্য চিনি দিলাম, খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই, আর অল্প চিনি না দিলেও টেস্ট আসবে না। এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা শুকিয়ে গেলে একটু জল দিয়ে দিয়ে কষতে হবে, না হলে তলা থেকে ধরে যাবে। আমি গ্যাসটা কমিয়ে করছিলাম। এবার একটু জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিয়ে কষলে কি হবে, আলুটা সেদ্ধ হয়ে যাবে। আমি যেই জল দিচ্ছিলাম একটু ঢাকা দিয়ে দিয়ে রাখছিলাম মশলাটা কষার সময়। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। এইবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো দিয়ে দেবো, ভাজা মাছগুলো। মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে 5-6 মিনিট ফুটতে দেব, তাহলে আলু মাছের মধ্যেও ঝোল ঢুকে যাবে আর আলুগুলো খুব ভালো করে সেদ্ধও হয়ে যাবে। গ্যাসটা লো ফ্লেমে করে ফোটাতে দিতে হবে, বাড়িয়ে দিলে ঝোলটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি। দেখো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে।
আলুও সেদ্ধ হয়ে গেছে, মাছগুলোতেও ঝোল ঢুকেছে। এবার একটু গরম মশলা দিয়ে দেব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল, রেডি টু সার্ভ। নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা না দিলেও পারো।